আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আজকের ক্লাসের স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। আজকে আমরা শিখব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ কিভাবে প্রফেশনাল ওয়েতে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করব। আমরা স্টেপ বাই স্টেপ আজকে সব শিখব। খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটি শেষ করব এবং শিখে ফেলবো আজকের ক্লাসের টপিকটা। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপটা কি, কেন করতে হবে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপটা হচ্ছে একটা ফেসবুকের পেইড মার্কেটিং সিস্টেম। ফেসবুকে আমরা কিছু টাকা দিব, ডলার দিব, বিনিময়ে তারা আমাদের প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেবে। কেমন? যেমন এখন আমরা ফেসবুকে দেখি আহ, বিভিন্ন প্রোডাক্টের হেডফোন হতে পারে, বেবি আইটেম, বিভিন্ন অফার দিয়ে, লোভনীয় অফার দিয়ে তারা একটা আমাদের ফেসবুক স্ক্রল আপ ডাউন করতে, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখা যায়। ঠিক আমাদেরও আজকের এটা আমরা শিখবো যে কিভাবে প্রফেশনাল ওয়েতে ফেসবুকটা ফেসবুক অ্যাডসটা সেট আপ করা যায়। তো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার আগে আমরা কিসের উপর, কোন প্রোডাক্টের উপর অ্যাডসটা ক্যাম্পেইনটা সেট আপ করবো সেটা অবশ্যই আমাদের আগে জানতে হবে। এবং কোন অবজেক্টিভের উপর অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করবো। যেমন আমি এখানে একটা সংক্ষিপ্ত নোট রেখেছি কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ, এসআরএপিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ। কেন এসআরএপিক নাম দিয়েছি? কারণ আমি যেই পেজের মাধ্যমে অ্যাডসটা রান করব সেই পেজটার নাম এসআরএপিক, এই জন্য আমি একটা নাম দিয়েছি, সংক্ষিপ্ত কিছু নোটস করেছি। এটা না করলেও হয়, যে আমরা যখন করব তখন জানবো যে কিভাবে কিভাবে করতে হয়। যেমন আমি ক্যাম্পেইন অবজেক্টিভটা নিয়েছি। অনেকে হয়তো বা ক্যাম্পেইন অবজেক্টিভ কি জানি না। আমরা যখন ভিতরে ঢুকবো, অ্যাডসটা যখন আমরা রান করা শুরু করব, স্টেপ বাই স্টেপ সব ফিল আপ করবো, ফলো করব, তখন আমরা বুঝবো। আমি জাস্ট নোট করেছি ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট, হ্যাঁ। ডেলি বাজেট কত হবে, কিংবা ইয়ারলি, উইকলি, মান্থলি বাজেট কত হবে, আমরা নোটস করে রাখবো। যখন যেই টাইপের অ্যাডসটা রান করব, লোকেশন হতে পারে পুরো বাংলাদেশ, অথবা দেশের বাইরে, অথবা নিজের প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায়। আপনার থানায় হতে পারে, জেলায় হতে পারে, বিভাগে হতে পারে। টার্গেটেড অডিয়েন্স হতে পারে মেল 18 থেকে 40 বছর। এবং কি প্রোডাক্ট কি কি, এর টাইপটা হবে কিরকম, ভিডিওটা হবে কি, আমরা জাস্ট একটা নোট করে আমি এখানে রেখেছি, ঠিক আছে। তো এই অ্যাডসটা রান করার আগে আমাদের আগে দেখতে হবে যে আমাদের মতো করে আরো কতজন অ্যাডস রান করেছে। কিভাবে দেখবো? ফেসবুকে গিয়ে কিংবা মার্কেটে ঘুরে না, আমরা সহজেই, এটাকে বলে কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা যেই প্রোডাক্টটা অ্যাডসটা রান করব, এই প্রোডাক্টটার অ্যাডস আরো কতগুলা রান আছে, কতজন, কয়শো বা কতগুলা আছে, তারা কিভাবে সাজিয়েছে অ্যাডসটা, আমরা তাদেরকে একটু দেখে আসব, তাদেরকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। তো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য সিম্পলি এখানে একটা ট্যাব নিয়ে কি করব, অ্যাডস লাইব্রেরিতে যাব, হ্যাঁ। অ্যাডস লাইব্রেরিতে যাব, কম্পিটিটর অ্যানালাইসিস করব, দেখব সব পুরো বাংলাদেশে কতগুলো অ্যাডস রান আছে, আমরা আমরা যে প্রোডাক্টের উপর আজকে অ্যাডস রান করব। আমি এখানে সিম্পলি ক্লিক করলাম অ্যাডস লাইব্রেরি। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা যদি পুরো বাংলাদেশের জানতে চাই, কিংবা আপনি যেই বিভাগ, যেই ডিস্ট্রিক্টের উপর অ্যাডসটা রান করবেন সেটাও দিতে পারেন। এখানে আমরা যদি পুরো বাংলাদেশে দেখতে চাই, অ্যাডস ক্যাটাগরি পুরো বাংলাদেশ আছে লোকেশনে, অ্যাডস ক্যাটাগরি থাকবে অল অ্যাডস, হ্যাঁ। এখন আমরা কোন প্রোডাক্টের উপর অ্যাডসটা রান করব? আমাদের প্রোডাক্টটা মনে করেন যে পাঞ্জাবি, হ্যাঁ, পাঞ্জাবি। তো এখানে সিম্পলি পাঞ্জাবি একটা কিওয়ার্ডস লিখে আমি সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছি এই যে একটা রেজাল্ট চলে এসেছে, 370। পুরো বাংলাদেশে বর্তমানে এখন পর্যন্ত 370টা অ্যাডস চলতেছে, 370টা অ্যাডস রান আছে পুরো বাংলাদেশে। আমরা যদি একটু নিচে যাই দেখি, যেমন আমাদের এখানে চারটা আছে। প্রথমটায় যদি এটা অ্যাক্টিভ আছে, কখন অ্যাক্টিভ হয়েছে? 4 তারিখ, 3 ঘন্টা হয়েছে এটা পাবলিশ করার। এটা যদি সি ডিটেলসে যাই, আর ডিটেলসে কিভাবে সাজিয়েছে, এখানে ক্যান্ডি কটন একটা পেজ থেকে দিয়েছে তারা, লিখেছে মাত্র 1200 টাকায় 3 সেট প্রিমিয়াম পোশাক, অর্ডারের সর্বোচ্চ মূল্য ছাড়।
ক্যান্ডি কটন ঈদ অফার। এই যে এখন কথা হচ্ছে, আমরা পাঞ্জাবি কিওয়ার্ড সিলেক্টে সার্চ করেছি, এখানে তো দেখা যাচ্ছে বেবি আইটেমের কাপড়। এখন পাঞ্জাবি কিওয়ার্ডে সার্চ দেওয়ার পর এটা আসছে, তার মানে এরা এই যে এখানে পাঞ্জাবি কিওয়ার্ডসটা ইউজ করেছে, দেখছেন? অথচ তাদের কিন্তু পাঞ্জাবির অ্যাডস না এটা, কিন্তু আমরা তো পাঞ্জাবির অ্যাডস দিব, তার মানে তারা হ্যাশট্যাগ পাঞ্জাবি দেওয়ার কারণে এই যে পাঞ্জাবিটা এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে পাঞ্জাবির অ্যাডস চলে আসে, তার মানে কম্পিউটার আমাদের একটা কমছে, আসলে এর তো পাঞ্জাবির অ্যাডস দেয় নাই। তারপরেরটা যদি আমরা দেখি, এও জাস্ট ফিজিক্যাল শপ হাউস নং ডিটেলস দিছে, হ্যাঁ এটা হচ্ছে পাঞ্জাবির অ্যাডস। ঠিক আছে, তো আমরা পাঞ্জাবি দিলাম, এখন যদি ক্লোথিং দিই, জাস্ট সিম্পল আমরা বোঝার জন্য, ক্লোথিং যদি দিই, ক্লোথ কতগুলো আসে ক্লোথিং দিলে, দেখছেন ক্লোথিং দিলে আসতেছে 2,500। আর এই ক্লোথিং এর মধ্যে সবই আছে, পাঞ্জাবি, জামা, বেবি আইটেম, এবং বেবি আইটেম থেকে শুরু করে সব আইটেমের পোশাক, ক্লোথ যতগুলো আছে সবই আছে এখানে। ঠিক আছে, শাড়ি, থ্রি পিস, বোরকা থেকে শুরু করে সব, পাঞ্জাবি। এখন টোটাল আছে কতগুলা? 250টা ক্লথিং। হ্যাঁ, পাঞ্জাবি দিলে কতগুলো আসতেছে? পাঞ্জাবি দিলে আসতেছে 370টা। হ্যাঁ, আমরা দিলে হবে 371টা। এখন কথা হচ্ছে, আমরা তো অরিজিনাল পাঞ্জাবির অ্যাডস রান করব। এখন যারা অরিজিনাল পাঞ্জাবির অ্যাডস রান করেছে তাদের তো পাঞ্জাবি কিওয়ার্ডসটা আছেই। আর যারা অরিজিনাল পাঞ্জাবির অ্যাডস দেয় নাই, যেমন এই অ্যাডসটা, যেমন এই অ্যাডসটা কি দিয়েছে বেবি আইটেমের, কিন্তু তাদের এখানে পাঞ্জাবির হ্যাশট্যাগ দিয়েছে তারা, তাই এটা পাঞ্জাবির মাঝে পড়ে গেছে। সেক্ষেত্রে হিসাব করতে গেলে আমাদের কম্পিটিটর কিন্তু 370 থেকে আরো কমে যাবে। এরকম বহুত অ্যাড আছে, গেঞ্জি, বোরকা থেকে শুরু করে এই টাইপের অ্যাড দিয়েছে, কিন্তু পাঞ্জাবি হ্যাশট্যাগ দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কম্পিটিটরস আরো কমে যাবে, যেটা আমাদের জন্য ভালো। তো আমরা অ্যাডসটা রান করার আগে কি করব? কম্পিটিটর অ্যানালাইসিস করব, বর্তমানে আমাদের অ্যাডসটা কতগুলো চলতেছে মার্কেটে, ফেসবুক এই অ্যাডসটা কতগুলো রান করছে। তো এটা দেখে নিলে সুবিধা হয় কি, এই যে আমরা এখন একটু আইডিয়া পেলাম যে 370টা কমই আছে পুরো বাংলাদেশে, মাত্র 370টা। আমাদের তাহলে এমন ভাবে অ্যাডসটা আমরা সাজাবো, ক্যাম্পেইনটা সেট আপ করবো যেন সবগুলাকে ছাড়াই আমাদেরটা বেশি রিচ হয়, ভিউ হয়, এবং আমাদের প্রোডাক্ট বেশি সেল হয়। তো আমরা কম্পিউটার অ্যানালাইসিস করলাম, এখন আমরা চলে যাই অ্যাডসটা সেট আপ করার জন্য পরবর্তী স্টেপে। হ্যাঁ, পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করে যদি এখানে লিখি অ্যাডস ম্যানেজার, হ্যাঁ এই যে অ্যাডস ম্যানেজার চলে আসছে, অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পর এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এটাতে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা সরাসরি কি করব? গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কোনো কিছুই নাই, এটা আমরা তিনটা স্টেপে আমরা এটা পূরণ করব। তিনটা স্টেপ। সরাসরি এই যে ক্যাম্পেইনসে থাকবো, ক্যাম্পেইনসে থেকে আমরা যদি একটু দেখি ডান পাশের এই অপশনগুলো, প্রথমে আছে অ্যাকাউন্ট ওভারভিউ, যদি ক্লিক করি তাহলে একটা এরকম ইন্টারফেস শো করবে, অপরচুনিটিস স্কোর, হ্যাঁ সেট আপ নাও, এগুলো আমাদের কিছু করতে হবে না, জাস্ট দেখতেছি। ঠিক আছে, এগুলো আমরা দেখতেছি। তারপরে কি আছে? ক্যাম্পেইনস, এই ক্যাম্পেইনসে থাকবো আমরা। ক্যাম্পেইনসে থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা যদি সরাসরি এখন অ্যাডসটা রান করতে চাই, অ্যাডস আমাদের স্টেপগুলো ফলো করে, ঠিক আছে, তো আমরা এরকম ইন্টারফেসটা শো করবো, আমরা কোথাও যাব না, জাস্ট সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এইখানে একটা এরকম ইন্টারফেস শো করবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন চুজ এ বাইং টাইপ অকশন, ঠিক আছে, এখানে অকশন থাকবে। ঠিক আছে, আমরা যে অ্যাডস গুলো রান করব নর্মালি অকশন বাইং টাইপ থাকবে থাকবে সব সময়। এখন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি? ক্যাম্পেইন অবজেক্টিভটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আমরা আগেই সিলেক্ট করে রেখেছি এঙ্গেজমেন্ট। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা এঙ্গেজমেন্ট।
এখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সেট আপ করবো, তাহলে এগুলো এতগুলা কেন আছে এখানে? সবগুলোরই কাজ একটু ভিন্নতা আছে, সবগুলোরই কাজ। যেমন প্রথমে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কি? কাউকে জানিয়ে দেওয়া, জানানো। যেমন আমরা যে পাঞ্জাবির উপরে একটা অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করবো, এখন আমরা যদি অ্যাওয়ারনেস এর মাধ্যমে করি যে আমার ধানমন্ডিতে নতুন একটা পাঞ্জাবি শোরুম হচ্ছে, জানাচ্ছেন আগে যে নতুন একটা পাঞ্জাবি শোরুম হচ্ছে, সবাইকে জানানোর জন্য এটা, কিংবা আছে ধানমন্ডিতে নতুন হাই কোয়ালিটির পাঞ্জাবির একটা শোরুম আছে, মানুষকে জানাবেন, কেউ জানে না। তখন এই টাইপের অ্যাডস যখন রান করবেন, তখন আমরা অ্যাওয়ারনেস, জানানোর জন্য, এই যে এখানে দেখছেন যে একটা মাইকের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, মাইকের একটা লোগো আছে, তার মানে কি? জানিয়ে দিচ্ছে সবাইকে, মাইকে বলে দিচ্ছে, অ্যাওয়ারনেস করে দিচ্ছে যে ধানমন্ডিতে নতুন একটা শোরুম হয়েছে। কিন্তু বলে নাই যে চলে আসুন, অফার চলতেছে মাত্র 1200 টাকায় 3 সেট, যেরকম আমরা এই অ্যাডস লাইব্রেরিতে দেখলাম এখানে, 1200 টাকায় 3 সেট। এরকম অ্যাডস রান করতেছে না, তারা অবশ্যই এটা এঙ্গেজমেন্টে করেছে। তো প্রথমটা কি? অ্যাওয়ারনেস, মানুষকে কোনো কিছুর বিষয়ে অবগত করানো, জানানো। তো আমরা এটা আজকে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করব না, অ্যাওয়ারনেস অবজেক্টিভ নিয়ে। তারপরটা দেখি ট্রাফিক। এখানে অ্যাওয়ারনেসটা যদি আমরা পড়ি, এই যে কি বলছে, অ্যাওয়ারনেসটা হচ্ছে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। কি বললাম যে ধানমন্ডিতে নতুন একটা পাঞ্জাবির শোরুম হয়েছে, যে কোনো একটা নাম থাকতে পারে। এই যে লোকেশন অ্যাওয়ারনেস, লোকেশনটা সম্পর্কে সবাইকে জানিয়ে দিলেন, ধানমন্ডি। ব্র্যান্ডের নাম এবি ফ্যাশন থাকতে পারে, মানুষ জানবে ব্র্যান্ডের নাম এবং লোকেশন। পরবর্তীতে আপনি তখন এঙ্গেজমেন্ট কিংবা ট্রাফিকের একটা অবজেক্টিভ চুজ করে অ্যাডস রান করতে পারেন। আচ্ছা, আমরা এগুলো ডিটেইলসে শিখবো, আমি জাস্ট আজকে হালকা একটু ধারণা দিয়ে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ চুজ করে ক্যাম্পেইনটা সেট আপ করবো। পরবর্তীতে কি আছে? ট্রাফিক। ট্রাফিকে যদি ক্লিক করি, এই ট্রাফিকটা কি? ট্রাফিকটা হচ্ছে, যেমন এখানে আছে send people to destination like your website, app, Instagram profile or Facebook event। এই ট্রাফিকটা হচ্ছে যখন কোন আপনার ওয়েবসাইট থাকবে কিংবা কোনো ল্যান্ডিং পেজ থাকবে, ওই পেজের মাধ্যমে আপনি তাদের ইনফরমেশন কালেক্ট করবেন। ঠিক আছে? কিংবা এখানে কি বলছে, এই যে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম ভিউ এবং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। এখন এটা তারাই করবে, যেমন আপনার পাঞ্জাবির হাউস দিয়ে এবি ফ্যাশন দিয়ে একটা পাঞ্জাবির সেল করার জন্য একটা ওয়েবসাইট আপনি দিয়েছেন। সেই ওয়েবসাইটটার এমনভাবে অ্যাডসটা সেট আপ করবো, ক্যাম্পেইনটা, যে সবাই তাদের একটা ইনফরমেশন গুলা, নাম্বার কিংবা ইমেল থেকে শুরু করে সবকিছু ডিটেলস দিবে ট্রাফিক আনার জন্য, যেন পরবর্তীতে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এই ধরনের যদি কোনো ক্যাম্পেইন সেট আপ করতে হয়, তখন আমরা এই ট্রাফিক অবজেক্টিভ চুজ করে ক্যাম্পেইনটা সেট আপ করবো, যেন সবাই ভিজিটর বাড়ে আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, আচ্ছা, এগুলা আমরা ডিটেলসে অন্য সময় আলাপ করব, অন্য ক্লাসে। আমরা স্টেপ বাই স্টেপ সব ক্লাসগুলোই করব। আজকে সহজ একটা অবজেক্টিভ চুজ করেছি, এঙ্গেজমেন্ট। আজকে আমরা এটা দিয়েই শুরু করি। তো সিম্পলি এঙ্গেজমেন্ট এটা হচ্ছে শুধু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে না, পুরো পৃথিবীর পার্সপেক্টিভে এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভটার ভ্যালু অনেক বেশি। সবাই এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা চুজ করে ফেসবুক অ্যাডস গুলা রান করে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করে। কারণ এটার কম খরচে আমরা বেশি বেনিফিটেড হতে পারি, মানুষের কাছে পৌঁছায় বেশি, আমাদের প্রোডাক্টটা সেল হবে বেশি, মানুষের কাছে রিচ হবে বেশি। ঠিক আছে? তো আমরা এটা যদি করি, এই এঙ্গেজমেন্টটা, আমরা তুলনামূলক বাকিগুলোর থেকেও আমরা পাঞ্জাবি বেশি বিক্রি করতে পারবো। ঠিক আছে? তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সেট আপ করলাম, সেট আপ করে আমরা কন্টিনিউ ক্লিক করব। এইখানে দুইটা অপশন আছে, অনেক ইম্পর্টেন্ট। দুইটা অপশন আছে, দুইটার মধ্যে পার্থক্যটা আমি বলি। প্রথমটা হচ্ছে টেইলড মেসেজ ক্যাম্পেইন। এটা যদি আমরা করি, এই টেইলড মেসেজ ক্যাম্পেইনটা এবং ম্যানুয়াল ক্যাম্পেইন সেটআপটা,
টেইলর করলে হয় কি, আমাদের কাছে কোনো কন্ট্রোল থাকে না, অ্যাডসটা আমরা যেভাবে রান করব, কোথায় দিব, কিরকম কি করব, এটা কোনো কন্ট্রোল থাকে না। কারণ আমাদের পাঞ্জাবি, আমাদের ব্যবসা, এটা ফেসবুকের থেকে আমরা বেশি জানি কোথায় এটা চলবে, কোন জায়গার মানুষটা আমার শোরুমে আসতে পারে। তো এই জন্য আমরা যদি প্রথমটা করি, তাহলে পুরো কন্ট্রোলটা, সেট আপের কন্ট্রোলটা তাদের কাছে চলে যাবে, তারা তাদের ইচ্ছা মতো কোথায় ভিউ করবে, কোন জনের কাছে ভিউ করবে, তাদের ব্যাপার, আমাদের হাতে কোনো কিছুই থাকবে না। এখন আমরা যদি ম্যানুয়ালি করি, ক্রিয়েট এন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ফর স্ক্র্যাচ ফর ফিনার কন্ট্রোল ওভার অল সেটিং, এই যে পুরো সেটিং এর কন্ট্রোলটা আমাদের কাছে থাকবে, তাহলে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো। এই জন্য আমরা এই অপশনটাকে চুজ করব এবং কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ডান বাম পাশে তিনটা অপশন থাকবে, আমরা প্রথমটাতে আছি, প্রথমটা সেট আপ করবো সবগুলোই দেখে শুনে, তারপরে দ্বিতীয় অপশনটাতে আসব। ঠিক আছে, দ্বিতীয় অপশনটাতে আসব, দ্বিতীয় অপশনটাতে এসে আমরা পরের অপশনটাতে আসবো, তৃতীয় অপশনটাতে আসব, তারপরে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেব। এখন আমরা তাহলে চলে যাই প্রথম অপশনে। ঠিক আছে, প্রথম অপশনে আসার পর এখানে কি বলছে, ক্যাম্পেইন নেম, আমরা ক্যাম্পেইনের একটা নেম দিব, নেমটা এমন ভাবে দিব যেন পরবর্তী কোনো অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে গেলে, কিংবা পরবর্তীতে অ্যাডসটা আপনার, আপনি অনেকগুলো অ্যাডস রান করতে পারেন, শুধু পাঞ্জাবের উপর না, বিভিন্ন প্রোডাক্টের উপর, বিভিন্ন সার্ভিসের উপর রান করতে পারেন। তখন কিভাবে বুঝবেন যে এটা পাঞ্জাবের উপর অমুক তারিখে করেছিলাম, এত ডলারের বাজেট ছিল? এই জন্য আমরা ক্যাম্পেইন সেট আপের নামটা এমন ভাবে দিব যেন পরবর্তীতে আমরা বুঝতে পারি যে ও, এইটা তো পাঞ্জাবি, এই অ্যাপ পাঞ্জাবির উপর অ্যাডসটা ক্যাম্পেইনটা সেট আপ করেছিলাম। এখন এখানে যদি আমি সিম্পলি নাম দিব এই জন্য পাঞ্জাবি, হ্যাঁ, পাঞ্জাবি, পাঞ্জাবি 01 দিলাম। ঠিক আছে, পাঞ্জাবি 01, অথবা পাঞ্জাবি ক্যাম্পেইন যদি দিই, ক্যাম্পেইন 1, পাঞ্জাবি ক্যাম্পেইন 1 দিলাম। ঠিক আছে, পাঞ্জাবি ক্যাম্পেইন 1 দিলাম। ক্যাম্পেইন ডিটেলস তো বাইং টাইপ অপশন থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ তো আগেই আমরা সিলেক্ট করেছি, সেক্ষেত্রে এডিট করার কোনো প্রশ্নই আসে না। শো মোরও আমরা যে যাব না। এখন এখানে আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, হ্যাঁ, এই বাজেটটা আমরা এইখানে আসে দিব। ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এখন এবি টেস্টিং, এবি টেস্ট, এটা হচ্ছে আমরা, এটা কি, এবি টেস্টের কাজ কি? আমরা এবি টেস্টটা যদি সিলেক্ট করি, এখানে দেখি এবি টেস্টটা সিলেক্ট করলে কি বলছে, হেল্প ইমপ্রুভ এট পারফরমেন্স বাই কম্পেয়ারিং ভার্সন টু সি হোয়াট ওয়ার্কস বেস্ট। কি বলছে, এখানে আমাদের সাহায্য করবে যেই ক্যাম্পেইনটা, যে ভার্সনটা বেশি কাজ করবে, ভালো মানুষের কাছে পৌঁছাবে, সেটা তারা কি বলছে, ফর অ্যাকুরেসি ইচ ওয়ান উইল বি শোন টু সেপারেটেড গ্রুপস বাই ইওর অডিয়েন্স। এখন বলছে আমাদের যেই ভার্সনটা আমরা এবি টেক্সট যদি অন করি, তাহলে আমাদের অ্যাডসটার ভার্সন থাকবে, দুইটা ভার্সন থাকবে। ঠিক আছে, তো দুইটা ভার্সনের মধ্যে যে ভার্সনটার কাজ বেশি করবে, যে ভার্সনটা মানুষের কাছে পৌঁছাবে বেশি, কিংবা মানুষ পছন্দ করবে, সেই ভার্সনটা তারা রেখে পরের ভার্সনটা অফ রাখবে, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এবি টেক্সট না করেও আমরা করতে পারি, ওইটাই সবার কাছে পৌঁছাবে। এটা যদি করি তাহলে অপশন থাকবে আর কি। এখন তারপরে কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট। আমরা এখানে যদি ক্লিক করি, এই যে এখানে অপশন পাচ্ছি, ক্রিয়েটিভে কি আছে, ফাইন্ড আউট হুইচ ইমেজ, ভিডিও অর অ্যাড টেক্সট ওয়ার্ক বেস্ট। এবি টেক্সট করার ফলে, এবি টেক্সট অন করার পরে এখানে তারা ফাইন্ড আউট করবে কোন ইমেজটা অথবা ভিডিওটা অথবা টেক্সটটা ভালো কাজ করতেছে, মানুষ পছন্দ করতেছে, বেশি মানুষের কাছে যাচ্ছে, কিংবা সময় নিয়ে একটু দেখতেছে, তারা এটা ফাইন্ড আউট করবে। তারপরে কি আছে, এটা যদি আমরা সিলেক্ট করি, এভাবে কাজ করবে। তারপর এটা আছে অডিয়েন্স, সি হাউ টার্গেটিং এ নিউ অডিয়েন্স অ্যান্ড ইম্প্যাক্ট পারফরমেন্স। আমরা যদি অডিয়েন্সটাতে সিলেক্ট করি, তাহলে কি বলবে, যে দেখবে তারা কেমন নতুন অডিয়েন্স গুলা ভালো পারফর্মের ইম্প্যাক্ট ফেলতে পারতেছে।
ঠিক আছে। And তারপরে আছে প্লেসমেন্ট, তারপরে আছে কাস্টম। এখন আমরা কাস্টমে দিলে এটা অটো চলবে। আমরা যদি ক্রিয়েটিভি রাখি, যে তারা দেখবে কোনটা বেশি চলতেছে ওইটাই চালাবে, ফাইন্ড আউট হুইচ ইমেজ ভিডিও টেক অর টেক্স অ্যাট ওয়ার্ক বেস্ট, এটাতে আমরা ক্লিক করলাম। এখন বলছে, যেহেতু এবি টেক্সট অন করলাম, এখন বলতেছে তাহলে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড অন টেস্ট অ্যাডস, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড টেস্ট অ্যাড ডেইলি বাজেট, $10 মনে করেন যে রাখ থাকলো, হ্যাঁ। আমি যেহেতু আজকে দেখাচ্ছি জাস্ট উদাহরণস্বরূপ, এটা তো নির্ভর করবে যার কাজটা করব, যেই কাজটা করব তার বাজেটের উপর। $10 জায়গায় $20 হতে পারে, $5 হতে পারে, $2 হতে পারে। ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট $10 রাখলাম, সমস্যা নাই। এখন কি বলছে, হাউ লং শুড দ্য টেস্ট রান, এখানে 7 দিন, 7 দিনের জায়গায় হতে পারে 6 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন। মনে করেন যে 5 দিন দিলাম আমি, হ্যাঁ, 5 দিন দিলাম। যার মাত্র 5 দিন সময় আছে, এই 5 দিনের মধ্যে আমার পাঞ্জাবিগুলা সেল করতে হবে, এই জন্য 5 দিনই রাখলাম। কারণ কি বলছে পরের অপশনে, পরের স্টেপে আছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স, কস্ট পার কস্ট পার রেজাল্ট। দেখি এখানে কি বলে, এখানে অপশন আছে। ঠিক আছে, এখানে কিন্তু অপশন আছে, তার মধ্যে ফেসবুক আমাদের রিকমেন্ড করতে চাইছে, দেখছেন এখানে রিকমেন্ডেড, তার মানে এখানে একটু রেজাল্ট ভালো আসবে কস্ট পার রেজাল্টে। তাহলে আমরা এটাই রাখবো, হ্যাঁ। তারপরে আছে হুইচ অ্যাডস ডু ইউ ওয়ান্ট টু টেস্ট, আমরা কোন ও অ্যাডসটা টেস্ট করতে চাই, দেখতে চাই যে কোনটা চলবে। যেমন সিলেক্ট অর ডুপ্লিকেট অ্যাডস, আমরা সিলেক্ট করতে পারি আমাদের পেজ থেকে, যে পেজে আমরা অ্যাডসটা দেওয়া আছে, অথবা ডুপ্লিকেট করতে পারি। এখন আমি যদি সিলেক্ট করি, এখানে ক্লিক করি, এটা ক্লিক করলে আমাদের পরের অপশনে চলে আসবে। তার আগে আমাদের এখানে কি বলছে, এটা সিলেক্ট করবো না, এটা আমরা পরের অপশনে করতে পারবো, ঠিক আছে, এটাতে। তো আমরা এখানে ক্যাম্পেইনটা সেট আপ করি। এখানে আরেকটু কাজ আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। ঠিক আছে, আমরা যদি শো ক্যাটাগরিজে যাই, শো ক্যাটাগরিজে গেলে আমরা এখানে দেখতে পারি কি বলে, সিলেক্ট দ্য ক্যাটাগরিজ দ্যাট বেস্ট ডিসক্রাইব হোয়াট দিস ক্যাম্পেইন উইল অ্যাডভার্টাইজ। এখানে ক্লিক করলে এখানে আসতেছে কি আসতেছে যে হুইচ অ্যাডস ডু ইউ ওয়ান্ট টু টেস্ট, হুইচ অ্যাড, এটার একটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটার ভ্যালুটা অনেক। সাপোজ আমরা পাঞ্জাবের উপর আজকে অ্যাডসটা রান করতেছি। এখন দেখি এখানে স্পেশাল ক্যাটাগরি আছে 4টা অ্যাড। এই 4টা অ্যাডস এর মধ্যে যদি আমাদের আজকের অ্যাডসটা পড়ে, তাহলে আমরা এগুলা সিলেক্ট করব, একটু পরে দেখি এই 4টা স্পেশাল ক্যাটাগরি কি আছে। এখন কথা হচ্ছে যে অ্যাডস তো আরো হাজার হাজার দেওয়া যায়, মাত্র স্পেশাল ক্যাটাগরি 4টা কেন? আসলে ফেসবুক অ্যাডসটা আমরা যখন রান করব, তখন ফেসবুকের এআই থেকে তারা নিয়ন্ত্রণ করে অ্যাডসটা। শুধুমাত্র 4টা স্পেশাল ক্যাটাগরি আছে, এই 4টা ফেসবুকের যারা কর্মকর্তা আছে, যারা কাজ করে, তারা এই 4টা স্পেশাল ক্যাটাগরি তারা নিয়ন্ত্রণ করে, তারা দেখে রিভিউ করে যে আসলে এটা কোন অ্যাডস সে রান করতেছে। আপনি চাইলেই যে কোনো একটা অ্যাডস রান করে যত ডলারই দেন না কেন রান হবে না, তারা আগে রিভিউ করে দেখবে। তো এই 4টা অ্যাডস ফেসবুক এর এআই দ্বারা রিভিউ করে দেখা হয় না। এই জন্য এই 4টা স্পেশাল, এই 4টা সরাসরি ম্যান পাওয়ার, ফেসবুকের মেটার ম্যান পাওয়ার সরাসরি মানুষ দেখে রিভিউ করে। এই জন্যই এই 4টা অ্যাডস স্পেশাল অ্যাডস ক্যাটাগরির মধ্যে পড়েছে। এখন আমরা পরে দেখব যে আমাদের আজকের পাঞ্জাবের অ্যাডস ক্যাম্পেইনটা এই 4টা অ্যাডস ক্যাটাগরির মধ্যে পড়তেছে কি না। ঠিক আছে, আসুন পড়ি। তাহলে কি বলছে, হুইচ অ্যাডস ডু ইউ ওয়ান্ট টু টেস্ট। প্রথমটা বলছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। এখন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি আছে, কি বলছে, অ্যাডস ফর ক্রেডিট কার্ডস, লং টার্ম ফাইন্যান্সিং, চেকিং অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস, or other related financial opportunities।
আমরা পরেই বুঝতে পারলাম যে আমাদের পাঞ্জাবের অ্যাডসটা এই প্রথমটার মধ্যে পড়ে না। আমাদের কোনো অ্যাডস ফর ক্রেডিট কার্ডস এর কোনো নাই, কোনো লং টার্ম ফাইন্যান্সিং এর কোনো ব্যবস্থা নাই এখানে, ইনভেস্টমেন্ট কিছুই নাই এখানে। তার মানে প্রথম ক্যাটাগরিটার সাথে যায় না, তাহলে আমরা এটা সিলেক্ট করব না। ঠিক আছে, আমরা কি, সরি ক্লিক হয়ে গেছে, হ্যাঁ, আবার শোতে যাই। ঠিক আছে, স্পেশাল ক্যাটাগরিতে যাই, আমরা এটা সিলেক্ট করব না। পরেরটা দেখি কি বলছে। এমপ্লয়মেন্ট, আগে পড়ি, হ্যাঁ। গুড ফর জব অফার, internships, professional certification programs or other related opportunities। এমপ্লয়মেন্ট অনেক সময় আমরা দেখি, ফেসবুকেও দেখি, ইউটিউবেও দেখি যে কোনো একটা প্রতিষ্ঠানে 200 জন কর্মী লাগবে, কিংবা একজন জেনারেল ম্যানেজার লাগবে। এই টাইপের যখন কোনো উই আর হেয়ারিং এ নিউ জেনারেল ম্যানেজার, এরকম অ্যাড আমরা দেখি, তাদের একজন ম্যানেজার লাগবে, এই জন্য সে অ্যাডস ক্যাম্পেইন সেট আপ দিয়েছে একজন, একটা। ঠিক আছে, তখন আমরা আমরা তো আজকে পাঞ্জাবের অ্যাডস রান করতেছি, আজকে আমাদের কোনো এমপ্লয়মেন্ট লাগবে না। তো দ্বিতীয় অপশনটাও আমাদের আজকের অ্যাডস ক্যাম্পেইনের সাথে যায় না, সামঞ্জস্য নাই, তার মানে এটা আমরা সিলেক্ট করব না। পরেরটা দেখে হাউজিং, হাউজিং টপিক দেখে বোঝা যাচ্ছে আমাদেরটার সাথে যায় না। অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিংস, হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্টগেজ লোনস অর আদার রিলেটেড অপরচুনিটিজ। হাউজিং মানে কি, রিয়েল এস্টেট বিজনেস, হোম ওনার ইন্স্যুরেন্স এবং মেটাগেজ, হ্যাঁ, মর্টগেজ লোনস আর আদার রিলেটেড অপরচুনিটিস, তার মানে আমাদের এটার সাথে যায় না। পরেরটা দেখি সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, এটাও যায় না, পরেও দেখতে হবে না আমাদের যেহেতু পাঞ্জাবের অ্যাডস। এখন তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। এই যে এখানে আমরা সব আরেকবার রিভিউ করতে পারি চাইলে। প্রথম অ্যাড সেটটা আমাদের গেল, এখন নেক্সটে যদি ক্লিক করি, এই যে দ্বিতীয়টাতে চলে আসলো, হ্যাঁ। এখন এটাও যদি আমরা নাম দিই পাঞ্জাবি, পাঞ্জাবি ওয়ান অ্যাড সেট, হ্যাঁ, পাঞ্জাবি ওয়ান অ্যাড সেট নাম দিলাম। তারপরে একটু নিচে আসি, কনভারসেশন, কনভারসেশন লোকেশন। এখন চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট, এখানে চুজ করব আমি কোথায় দেখতে চাচ্ছি, হ্যাঁ। অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। এখন আমি এখানে চুজ করব কি মেসেজ, যেমন আমরা এখানে নোটের এঙ্গেজমেন্ট মেসেঞ্জার মেসেজ দিতে চেয়েছিলাম। আমরা যে কোনো জায়গায় নিতে পারি, আমাদের যেখানে সুবিধা, আমরা কলে নিতে পারি, আমাদের ওয়েবসাইটে নিতে পারি, আমাদের ফেসবুক পেজে নিতে পারি। কনভারসেশনটা আমরা মেসেজেই থাকবে, ঠিক আছে, মেসেজেই থাকলো। অন ফেসবুক পেজ কি বলছে, দিস পেজ উইল রিপ্রেজেন্ট ইউর বিজনেস ইন ইউর অ্যাড অ্যান্ড কনভারসেশন। আমার পেজের নাম কি, এস আর এপিক, এই জন্য আমি এস আর এপিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করেছিলাম, নাম দিয়েছিলাম। ঠিক আছে, তো এসআর এপিক পেজ থেকে আমরা অবশ্যই পেজের অ্যাক্সেসটা তো থাকবে, এসআর এপিক পেজ থেকে আমরা এসআর এপিক পেজ থেকে অ্যাডসটা রান করব। এখন মেসেজ ডেস্টিনেশন কি বলছে, কোথায় নিব, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু রিসিভ মেসেজেস, সিলেক্টিং মাল্টিপল অ্যাপস উইল সেন্ড পিপল টু দ্য অ্যাপ হোয়ার দে আর মোস্ট লাইকলি টু এঙ্গেজ। আমরা কি করব, হোয়াটসঅ্যাপেও নিতে পারি, ইনস্টাগ্রামে নিতে পারি এবং মেসেঞ্জারও নিতে পারি। আমরা কি করব, মেসেঞ্জারে অলরেডি আমাদের টিক দেওয়া আছে, দেখছেন মেসেঞ্জারে, হ্যাঁ। এখন আরেকটা নিতে পারি আমরা চাইলে, ইনস্টাগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে নিতে পারি। মানে হোয়াটসঅ্যাপটা আমাদের এখানে ইনস্টল নাই, এই জন্য হোয়াটসঅ্যাপে এরর আসতেছে। আমরা চাইলে ইনস্টাগ্রামে নিতে পারি, তাহলে কি হইলো, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দুইটা, যে কোনো একটা নিতে পারেন, আপনার সমস্যা নেই। কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। এখন এখানে কি বলছে, ইউ ক্যান কানেক্ট এ ম্যাক্সিমাম 50টা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার আহ, এই যে পাঞ্জাবের উপর অ্যাডসটা রান করতেছে, আপনার আরো কাস্টম এমপ্লয়ি আছে না, এরকম 50টা হোয়াটসঅ্যাপ, মনে করেন যে 50 জনের কাছে থাকবে, আমরা জাস্ট খালি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে দেব। ঠিক আছে, কি বলছে, ইউ ক্যান কানেক্ট এ ম্যাক্সিমাম, কানেক্ট ম্যাক্সিমাম অফ 50 হোয়াটসঅ্যাপ নাম্বার পার ফেসবুক পেজ, একটা পেজের জন্য
50টা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কানেক্ট করতে পারবো। এডিট নাম্বার কানেকশন ইন পেজ সেটিংস। আমরা পেজ সেটিংসে যদি যাই, পেজ সেটিংসে গেলে এখানে আমরা এই যে হোয়াটসঅ্যাপ, ইউজ হোয়াটসঅ্যাপ, যেহেতু আমার এখানে হোয়াটসঅ্যাপটা ইনস্টল নাই, দেখছেন না, রিমুভ করা আছে এখান থেকে। তো এই জন্য আমরা আগে হোয়াটসঅ্যাপটা অ্যাড করব। অ্যাড করে এখানে জাস্ট নাম্বারগুলো দিব, খালি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সবগুলো আগে পেজ সেটিং এ গিয়ে অ্যাড করব, ঠিক আছে। এখন পরেরটাতে দেখি পারফরম্যান্স গোল, হ্যাঁ, পারফরম্যান্স গোল, হাউ ইউর মেজার সাকসেস ফর ইউর অ্যাডস, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনস। আমরা দেখি কোনটাতে আমাদের, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবশ্যই সঠিক ওয়েতে করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, maximize number of conversation, will try to show your ads to people most likely to have a conversation with you through messaging। কি বলছে, তারা চেষ্টা করবে মানুষকে বেশি করে দেখানোর যারা মেসেজ করতে পছন্দ করে, ঠিক আছে। তারপর কি বলছে, আদার্স গোল আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। আমাদের এখানে তো কোনো লিঙ্কের কোনো শিট, আমরা কোনো লিঙ্কস এর অপশন নাই, সেক্ষেত্রে আমাদের মেসেজ করবে, কনভারসেশন করব তাদেরকে, ঠিক আছে। এখন বিট কন্ট্রোল, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, আমরা পরের স্টেপে যে এখানে বাজেট দিব। বিট কন্ট্রোলে কি বলছে, মেটা উইল এইম টু স্পেন্ড ইউর ইন্টার বাজেট অ্যান্ড গেট দ্য মোস্ট রেজাল্ট ইউজিং দ্য হাইয়েস্ট ভ্যালু বিট স্ট্র্যাটেজি। এটা আমরা দিব না, অপশনাল, এটা দরকার নাই, ঠিক আছে। তারপর কি বলছে, শো মোর অপশনস, কি আছে, শো মোর অপশন, যে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, দেখি এখানে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড থাকবে শুধু এই একটাই, এটা অটো থাকবে। এখন বাজেট স্কেজুল, হ্যাঁ, বাজেট ডেইলি বাজেট, অবশ্যই আমাদের একটা ডেইলি বাজেট থাকবে। আমরা লাইফ টাইম বাজেট দিব না, যেহেতু আমরা ওইখানে 5 দিন মাত্র দিব, হ্যাঁ। ডেইলি বাজেট থাকবে, লাইফ টাইম বাজেট থাকলে থাকতে পারে 1 বছরের জন্য। ডেইলি বাজেট আমাদের যদি দিই আমরা, এটা বাজেটের উপর নির্ভর করবে, যার যেমন বাজেট। আমরা যদি $10 দিলাম মনে করেন ডেইলি বাজেট, ডেইলি $10, আর কি বলছে, ইউ উইল স্পেন্ড এন এভারেজ $10 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 17.50, অ্যান্ড ইউ ম্যাক্সিমাইজ উইকলি স্পেন্ড 70। মানে অ্যাবাউট ডেইলি বাজেটে যদি ক্লিক করি, আচ্ছা, $10 থাকলো আমাদের। স্টার্ট টাইম অবশ্যই থাকবে, স্টার্ট টাইম আজকেও দিতে পারেন, হ্যাঁ, যে কোনো একটা সময় দিতে পারেন, এটা নিজের উপর, হ্যাঁ। যেহেতু এখানে 5 জুন 3 AM এটা আছে, আমরা তো এই সময়টা চেঞ্জ করতে পারি, কারণ 3টা 3-এ অ্যাডসটা শো করলে কেউ দেখবে না। যে সময় ফেসবুকে মানুষজন বেশি থাকে, আমরা সেই সময়টাতেই মনে করেন যে 8টা থেকে, হ্যাঁ, 8টা থেকে এখানে এটা PM করে দিই। মানুষ এই সময় শুয়ে শুয়ে ফেসবুক চালায়, তো এই সময় থাকলো 8টা 3 কিংবা পুরোপুরি 8টা কিংবা 9টা। ইন্ড ডেট, ইন্ড ডেট যেহেতু আমরা 5 দিন, আমরা 5 দিন সিলেক্ট করে দিতে পারি, অথবা 5 দিন পর সরাসরি আমরাই এসে অফ করে দিতে পারি, সমস্যা নাই। এটা আপনার উপর নির্ভর করবে। যদি আপনি প্রচুর ব্যস্ত থাকেন, মনে না থাকতে পারে আপনার অ্যাডটা অফ করার, সেক্ষেত্রে আপনি একটা ইন্ড ডেট দিতে পারেন। ইন্ড ডেট কি, আজকে 5 তারিখ, আগামী 10 তারিখে বন্ধ হয়ে যাবে অ্যাডসটা, হ্যাঁ, আগামী 10 তারিখে বন্ধ হয়ে যাবে। আহ এখানে একটা সময় দিতে পারেন, আগামী 10 তারিখে এখানে 12টা PM এ বন্ধ হবে মনে করেন অ্যাপসটা অটো। আর যদি যে না আমি নিজে অ্যাপ করে দেবো, 5 দিন পর আমার সময় আছে, সেক্ষেত্রে আপনার ব্যাপার, এটা এটা পার্সোনাল ওপিনিয়ন, এটা নিজের উপর, ঠিক আছে, এখানে বলার কিছুই নাই। তারপরে আমি গেলাম, এটা আমাদের বাজেটটা সেট হয়ে গেল, ঠিক আছে। এখন বলছে অডিয়েন্স কন্ট্রোল, হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোল, সি সেটিংসে যদি আমরা যাই, অডিয়েন্স কন্ট্রোলে কি বলছে, অ্যাকাউন্ট কন্ট্রোল, this control apply to all campaigns for this ad account। Audience control কি বলছে, this ad account has no audience control set a for ad delivery। এখানে এটাতে ক্লিক করি, হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোলটা আমরা নিয়ে কি বলবো, মাই বিজনেস ক্যান অনলি, এটা আমরা দিয়ে দিলাম অন করে। এখন ইনক্লুড পিপল ইন দা ফ্লোয়িং লোকেশনস, লোকেশনটা আমরা ব্রাউজ করতে পারি, কান্ট্রিজ অথবা রিজন,
কোথায় আমরা দিতে পারি? আচ্ছা, কান্ট্রিজে যদি দিই, আমরা কোথায় দেব? বাংলাদেশ দিতে হবে না? এশিয়া, এশিয়ার মধ্যে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ দিলাম। তারপরে আবার যদি এখানে ব্রাউজ করি, রিজন দিয়ে, মানে ফ্রি ট্রেড এরিয়াস, ইমার্জিং মার্কেটস, আমরা এটা দেবো। হ্যাঁ, ফ্রি ট্রেড এরিয়াস কোথায়? ও, কান্ট্রিজ দিছে না, এখন বাংলাদেশ এটা দিলাম। এখানে ইনক্লুড পিপল ইন হোল বাংলাদেশে দিলাম। তারপরে এক্সক্লুড পিপল ইন দ্য ফ্লোয়িং লোকেশন, হোয়েন ইউর এক্সক্লুড লোকেশন, উই উইল অ্যাভয়েড শোয়িং অ্যাডস ইন দিস লোকেশন হোয়েন এভার পসিবল। মানে এটা যদি আমরা ব্রাউজ করি, কান্ট্রিজ, প্রথমে দিতে হবে এশিয়া, আমরা এশিয়ার মধ্যে আছি। এটা তো বাংলাদেশ দিয়েছি, তাই না? তারপরে বাংলাদেশ দিয়েছি। এখন পরেরটা যে মাই বিজনেস অ্যাডভাইস আর রেজিস্টার্ড গুড অর সার্ভিস, মাই বিজনেস, এটা যদি আমরা অন করি, ম্যাক্সিমাম এজ 18, এটা ঠিক আছে। তারপরে মাই বিজনেস সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইটস ব্র্যান্ড, আমরা এটা অফ রাখবো। হ্যাঁ, এখন শো মোর অপশনে যদি ক্লিক করি, মাই বিজনেস ডাজেন্ট শো অ্যাডস টু ইটস ওন এমপ্লয়িজ। হ্যাঁ, ঠিক আছে। আমাদের নিজেদের এমপ্লয়ীদের কাছে এটা শো করবে না। এখন আমরা সেই ধরনের এমপ্লয়ীদের কাছে এমপ্লয়ীদের নাম দিতে পারি এখানে। ঠিক আছে, সাপোজ আমি যদি দিই, এভাবে নাম দিতে পারি যাদের কাছে শো করবে না। এটা আমরা জাস্ট এখানে দিলাম না, আমাদের আসতেছে না হয়তো, বা আমি কি নাম দেবো আমি তো নিজেও জানি না। ঠিক আছে না? যদি আমাদের প্রয়োজন হয় যে আমাদের অমুক এমপ্লয়ির কাছে এটা শো করার দরকার নাই, সে শো করলে হয়তো বা আহ, তার চোখের সামনে পড়লে সে অন্য কিছু করতে পারে অ্যাডসটা নিয়ে। ঠিক আছে না? আছে না অনেক শত্রু যদি এই টাইপের থাকে, তখন আপনি এটা নাম এখানে দিয়ে জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করবো। হ্যাঁ, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই ক্লিক করলাম। তারপরে প্লেসমেন্ট কন্ট্রোল যদি আমরা ক্লিক করি, প্লেসমেন্ট কন্ট্রোলে ক্লিক করলে, এগুলো আমরা তো করেছি। হ্যাঁ, দুইটাই আমাদের হয়ে গেছে। এখন আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। ঠিক আছে, আমরা আগের জায়গায় ফিরে আসলাম। আমরা কি করেছি? স্টার্ট ডেট, ইন ডেট সব দিয়েছি, অডিয়েন্স কন্ট্রোল করলাম। তারপরে লোকেশন বাংলাদেশ, এটা চাইলেও আমরা পুরো বাংলাদেশ কিংবা নির্দিষ্ট জেলার নাম দিতে পারি। যেমন শো মোর অপশনে যদি ক্লিক করি, ম্যাক্সিমাম 18 বছর বয়স। তারপর ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ, এখানে অল ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ থাকবে শুধু বাংলা, ল্যাঙ্গুয়েজ থাকবে শুধু বাংলা। হ্যাঁ, তারপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা অপশনাল। হ্যাঁ, এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে। ঠিক আছে, প্লেসমেন্ট, এটা আমরা যদি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা যদি এডিট করতে চাই, এটা রিকমেন্ড করেছে আমাদের ফেসবুক। ঠিক আছে, এটাতেই থাকবে দুইটা অপশন এখানে, ম্যানুয়াল প্লেসমেন্ট এবং অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এটা রিকমেন্ড করেছে ফেসবুক, যেহেতু রিকমেন্ড করেছে আমরা এখানেই রাখবো। ঠিক আছে, আমরা এটাতেই থাকবে। তারপরে শো মোর অপশনে যদি ক্লিক করি, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি,
এখানে কি বলছে, ইনভেন্টর ফিল্টার ফেসবুক এন্ড স্ট্রিম ভিডিওস এন্ড অ্যাডস অন ফেসবুক রিলস, এক্সপেন্ডেড ইনভেন্টরি, অডিয়েন্স নেটওয়ার্ক, এক্সপেন্ডেড ইনভেন্টরি। এটা যদি এডিট করি আমরা, এটা এক্সপেন্ডেড ইনভেন্টরি থাকবে। ঠিক আছে, এটা এক্সপেন্ডেড অডিটরি থাকবে। এখন পাবলিশার ব্লক লিস্ট, যদি আপনার, যেমন ওইখানে আমরা কি করলাম, যে আমাদের প্রতিষ্ঠানে কোনো এমপ্লয়ির কাছে যেন না যায় একটা, কারণ তারা জানেই যে আমাদের অ্যাডস চলতেছে, কিংবা শত্রুও থাকতে পারে। এই টাইপের যদি কোনো শত্রু থাকে, সাপোজ আপনি আপনার শোরুম থেকে দিচ্ছেন, কিংবা পাশের শোরুমের কেউ যেন না দেখতে পারে, সেটাও আমরা ওইখানে ওইভাবে করতে পারি। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এই ছিল এই অ্যাডসেটের কাজ। আমরা চলে এসেছি, আমরা পরের অপশনে যাব। ঠিক আছে, আচ্ছা, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, এটাতে যাই আমরা, দেখি এটাতে কি বলতেছে। এটা যদি ক্লিক করি, তাহলে আমাদের কি ডেলি এস্টিমেট বাড়তেছে এখানে। ক্লিক করলাম, কনভারসেশন, মোটামুটি সব সেট আপ দিয়ে ফেলেছি আমরা। এখন আমরা কি করব, এখানে কিন্তু ডেলি এস্টিমেটেড ডেলি রেজাল্ট বাড়তেছে, হ্যাঁ। নেক্সটে যাই, পরের ধাপে 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে চলে আসার, এখানে আমরা এখন কি দিব, পাঞ্জাবি ওয়ান অ্যাড, পাঞ্জাবি ওয়ান অ্যাড, হ্যাঁ। তারপর কি বলছে, পার্টনারশিপ অ্যাড, এটা অফ থাকবে। অ্যাড সেট আপ, ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমাদের পেজে যেটা আছে ওই অ্যাডটাই এখানে থাকবে। হ্যাঁ, এটা যদি যদি আমরা ক্লিক করি, আমরা প্রথমে কি করলাম, সেম ভাবে নাম দিলাম, পাঞ্জাবি অ্যাড, পাঞ্জাবি ওয়ান অ্যাড। নাম দেওয়ার পর এটা অফ থাকবে। তারপর অ্যাড সেট আপ, ইউজ এক্সিস্টিং পোস্ট, এটাতে ক্লিক করে এখন আমরা সরাসরি এখানে অ্যাড ক্রিয়েট করতে পারি, অথবা ফেসবুকে যেটা আছে, আমাদের পেজটাতে যেটা আছে সেটাও দিতে পারি। ঠিক আছে, কারণ আমরা আগে থেকে সাজিয়ে রাখলে ভালো। আমরা এই জন্য ইউজ এক্সিস্টিং পোস্টে রাখবো। তারপরে অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড অ্যান্ড টেক্সট, মিডিয়া অ্যান্ড এনহান্সমেন্ট। ঠিক আছে, এই যে সিলেক্ট করব নাহলে ক্রিয়েট করব, সিলেক্ট করলে আমাদের কোথায় নিয়ে যাবে, পেজে। আমার তেমন কোনো পাঞ্জাবের শর্ট ভিডিও কিংবা পিক নাই, আমি জাস্ট মনে করেন যে এটাই উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি, যে এটা দিলাম, হ্যাঁ। তারপরে ভিডিও, দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট পোস্ট, ভিডিওটা যে কোনো একটা দিতে পারি আমরা। আমি যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করলে একটা ভিডিও দিলাম, মনে করেন পাঞ্জাবির একটা ভিডিও এখানে দিলাম। ঠিক আছে, তারপরে এখন প্রাইমারি টেক্সট, এই যে প্রাইমারি টেক্সটটা এখানে আছে, আমরা আগেই তো সাজিয়ে রেখেছি যেভাবে। এখন কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, বাটন অ্যাড ইওর টেক্সট, এখানে বাটনটা রিমুভ করতে বলতেছে, হ্যাঁ। রিমুভ করে এখন আবার এখানে আমরা বাটন একটা নেব, সেন্ড মেসেজ, আপডেট পোস্ট করব। যেহেতু আমরা মেসেজ সিলেক্ট করে রেখেছিলাম, আমাদের এখানে মেসেজ আসবে। এই যে ইররটা চলে গেছে, দেখছেন, এখানে আবার একটা ইরর আসছে। কি বলছো, নো পেমেন্ট মেথড, আচ্ছা পেমেন্ট মেথড, হ্যাঁ, এটা আমরা অ্যাড করব, সমস্যা নেই। তারপর কি এডিট প্লেসমেন্ট, আমরা চাইলে প্লেসমেন্টটা যদি এডিট করতে চাই আবার, প্লেসমেন্টটা এডিট বলতে কি, প্লেসমেন্ট গ্রুপ কিভাবে দেখাবে, হ্যাঁ। এটা আমাদের অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এখানে আমরা দেখাবো কিভাবে। এই যে 9:16 ফেসবুক এর স্টোরিজে দেখাবে, রিলসে দেখাবে, অ্যাডস অন ফেসবুক রিলস, এটাতে আমরা সিলেক্ট করে দেবো, হ্যাঁ। এটাতে সিলেক্ট করলাম, এই যে এটা এইভাবে দেখাবে। ঠিক আছে, ফেসবুকে
এভাবে দেখানোর পর এখানে চেঞ্জ করব না, এখানে প্রাইমারি টেক্সটটা আমরা দিতে পারি। প্রাইমারি টেক্সটটা যদি অ্যাড করতে চাই, চেঞ্জ করতে চাই, যেমন আমার এখানে আমি নোট করে রেখেছিলাম প্রাইমারি টেক্সট এখানে, ঠিক আছে? এই যে প্রাইমারি টেক্সট, এইটা যদি আমি দিই, এটা দিলাম, মনে করেন যে এটা আমি সবগুলো চেঞ্জ করে দিলাম, প্রাইমারি টেক্সট এটা দিলাম, হ্যাঁ, এটা থাকলো। এখন অ্যাক্সেসিবিলিটি, হ্যাঁ, এটা আমি এখানে দিলাম। ভিডিও ক্যাপশন রেকমেন্ডেড, হ্যাঁ, একটা ক্যাপশন দিতে হবে। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অ্যাডসটা ক্যাম্পেইনটা সেট আপ হয়ে যাবে আরো কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনার ধৈর্য সহকারে ক্লাসটি করতেছেন। তো বাফারিং করতেছে, এখানে একটু সময় লাগবে। এখনো ঘুরতেছে। আচ্ছা, আমরা ক্যাপশন দিয়ে দিব। টেক্সট ওভারলেতে যদি ক্লিক করি, টেক্সট ওভারলে, হ্যাঁ, এখন এইখানে কি বলছে, ফন্টে থাকবে, কি থাকবে, মডার্ন যদি দিই এখানে, হ্যাঁ, মডার্ন স্টাইল 1। তারপরে সাইজ আমরা দিব এখানে, মিডিয়ামে দিলাম। কালার এটা দিই যদি আমি, ঠিক আছে। তারপর যে কোনো একটা কালার দিতে পারি। অ্যাডভান্সে যদি ক্লিক করি, আমরা নিচে ইচ্ছা মতো কালারটা সাজিয়ে দেবো, হ্যাঁ? তারপরে ওভারলে টেক্সট, টেক্সট 1 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখানে আমি একটা যে কোনো একটা কপি করে দিতে পারি চাইলে, যদি আমি এটা দিই। আচ্ছা, যে কোনো একটা দিলাম, সমস্যা নাই। উদাহরণস্বরূপ এটা এখানে শো করবে আর কি উপরে, হ্যাঁ। টাইমিং কতক্ষণ থাকতে পারে, এতক্ষণ থাকবে, ঠিক আছে। তারপরে লোগো ওভারলে যদি দিই, অ্যাপ্লাই টু কন্টিনিউ, আমাদের ভিডিওটার উপর অনেক সময় লেখা শো করে না, অনেকে কি আছে যে এই টাইপের লেখাগুলো দেখে ভিডিওটা দেখে। তো এই জন্য আমরা এটা এখানে ক্রিয়েটিভ টুলসে টেক্সট ওভারলে করব, ঠিক আছে। ক্যাপশন দিব, আমরা থাম্বনেইল দিব, অনেক কিছু দিতে পারি এখানে। এমন কিছু আকর্ষণীয় থাম্বনেইল দিব, টেক্সট তো দিলাম, ক্যাপশন সেখানে বাফারিং করতেছে, যে কোনো একটা ক্যাপশন দিব আমরা, সাজিয়ে নেবো আগে থেকেই। লোগো ওভারলে করব। এখন লোগো ওভারলে মনে করেন যে এই এই যে এটা আমাদের লোগো, এই লোগোটা আমরা এখানে নিব। সাইজটা থাকবে মিডিয়ামে দিলাম একটু তাহলে, হ্যাঁ, টাইমিংটা বাড়াই দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই ক্লিক করব। হুম, একটু সময় লাগতেছে এখানে, অল্প কিছুর মধ্যে সময় লাগে।
এই যে হয়ে গেছে, হ্যাঁ। এই যে এসআর এপিক স্পন্সরস, এই যে এখানে লোগোটা চলে আসে, দেখছেন এটার মধ্যে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে থাম্বনেইল, হ্যাঁ, থাম্বনেইলটা আমরা ছেড়ে এসেছি। অটোমেটিক দিলে এখান থেকে অটোমেটিক একটা থাম্বনেইল জেনারেট হবে। আমরা যদি ম্যানুয়ালি ক্লিক করি, ম্যানুয়ালি ক্লিক করলে থাম্বনেইল কোনটা দিবেন আপনি ইচ্ছা মতো চুজ করতে পারবেন। যে ম্যানুয়াল আপলোডে যদি ক্লিক করি, ম্যানুয়ালি ক্লিক করার পর, তাহলে আমাদের আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে হয় কি, আমাদের নিজের তৈরি, আগে আমরা একটা থাম্বনেইল তৈরি করে রাখবো, যদিও আমার কোনো থাম্বনেইল তৈরি করা নাই। ঠিক আছে, আমার কোনো থাম্বনেইল এখানে তৈরি করা নাই। তাও মনে করেন যে আমি আহ এটা দিলাম, হ্যাঁ, উদাহরণস্বরূপ এই একটা দিলাম। হুম, এখন কন্টিনিউ ক্লিক করব। তাহলে আমাদের এই যে থাম্বনেইলটা এখানে অ্যাড হয়ে যাবে। কি হলো, থাম্বনেইলটা অ্যাড হয়ে গেল। আমরা চাইলে ক্রপ করতে পারবো, আরো কিছু চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এখানে এই সেকশনে আমাদের কাজটা কি হলো, আমরা প্রথমেই থাম্বনেইলটা অ্যাড করলাম, তারপরে প্রাইমারি টেক্সট দিলাম, ক্যাপশন দিলাম, টেক্সট ওভারলে করলাম ভিডিওটার সাথে। যখন চলবে ভিডিওটা, টেক্সট কি থাকবে, লোগো দিলাম। এখন সেভ দিব, ঠিক আছে। এখন কি করব, সেভ করব, সেভ করে দিলাম। তারপর আমাদের কিন্তু এই যে এগুলো সব করলাম, প্লেসমেন্টও দিলাম। এখন ম্যানেজ টেমপ্লেট, চুজ টেমপ্লেট ফর বিগিনিং দ্য চ্যাট আফটার পিপল ট্যাপ অন ইউর অ্যাড, হ্যাঁ। এখানে বলছে স্টার্ট কনভারসেশন কিভাবে হবে, কনভারসেশনটা কিভাবে হবে। আমরা ক্রিয়েট, যদি নিউ দিই, ক্রিয়েট নিউ দিব, হ্যাঁ, ক্রিয়েট নিউ ক্লিক করি। ক্রিয়েট নিউ এ দিয়ে অ্যাড রেসপন্সে ক্লিক করব। এখন অনেকে আছে না যে অটো, এই সময় যে অনেক সময় আমরা আমরা যে অ্যাডস গুলা দেখি ফেসবুকে, যে মেসেঞ্জারে এসএমএস করলে তৎক্ষণাৎ একটা অটো এসএমএস যায়, এগুলো আমরা কি ধরনের কোশ্চেন গুলা সেট করব। যেমন এখানে টেক্সট যদি দিই, যে টেক্সট করবে তার নামটা সহ এখানে আসবে, হ্যাঁ, তার নামটা সহ এখানে আসবে। আমি এই টাইপের কিছু নোটস করে রেখেছি এখানে টেক্সট করার জন্য, ঠিক আছে। এখানে যে টেক্সট করবে, যেমন এই যে ভার্সন 1, এটা যে কোনো একটা আমরা নিতে পারি। টেক্সট করা মাত্র এই টাইপের একটা তাদের কাছে অপশন যাবে এখানে, এইখান থেকে তার নামটা আগে যাবে, হাই, এটা চলে যাবে, ঠিক আছে। এটা দিলাম, এই যে এসএমএস করার মাধ্যমে, এসএমএস করার পরে এটা যাবে। এখন তারপরে অপশনটা যদি আমরা দেখি, যে ইনভাইট পিপল টু কল ইউ অন মেসেঞ্জার, যদি মেসেঞ্জারে কল করতে চান তাহলে এটা অন করে দিবেন, ঠিক আছে। তাহলে মেসেঞ্জারে কল দিতে পারবে তারা। এখন কল ইনভাইটেশন, কল নাও টু গেট ফাস্টার সার্ভিস, এই যে এটা থাকবে। কল দিতে গেলে এই এসএমএসটা তাদের কাছে যাবে। অনেকে এসএমএস না করে সরাসরি ফোন দিয়ে মেসেঞ্জারে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারে প্রোডাক্টের দাম কত, কি কি আর কতদিন লাগবে, এই সেই, মানে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলো। এখন যদি সেরকম সার্ভিস দিতে চান যে না মেসেঞ্জার সরাসরি কল করুক, তাহলে এই অপশনটা দিতে পারেন, ঠিক আছে। এটাতে আরো মানুষকে এঙ্গেজ করা যায় বেশি। তার কনভার্স এসএমএস এ কথা বলে আর ফোনে কথা বলার থেকে 100টা এসএমএস এর কাজ 1 মিনিটেই শেষ হয়ে যায় ফোনে কথা বললে। তো এটা আরো বেশি কার্যকারিতা হবে আমরা
তাকে কনভিন্স করতে পারবো প্রোডাক্টটা সম্পর্কে, সরাসরি বলতে পারবো, এবং কি তারা আমাদের প্রোডাক্টটা ক্রয় করতে উদ্বুদ্ধ হবে। অতএব অবশ্যই এটা অন করে দেওয়া ভালো। এখন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এখন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যদি কল এটা যদি দিয়েই থাকি সরাসরি কলের, তাহলে চাইলেও আমরা এই কোশ্চেনগুলো না দিতে পারি। আর যদি এটা অফ করে দিই, তাহলে আমরা এই কোশ্চেনগুলো দিব, যে কি টাইপের কোশ্চেন অটো যাইতে পারে। আর যখন আমরা সার্ভিস সরাসরি লাইনে থাকবো, তখন তো আমরা মেসেজ করতেছি, আর কোশ্চেনের দরকার হয় না। এখন কোশ্চেন ওয়ানে থাকতে পারে, সে জানবে যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট দিস বিজনেস। হ্যাঁ। এখন অটোমেটেড রেসপন্স। অটোমেটেড রেসপন্স কি? আমি এই টাইপের একটা নোটস করে রেখেছিলাম, যেমন এই যে এগুলা। সাপোজ কি হচ্ছে, যদি প্রশ্ন থাকতে পারে, এইটা যদি দেই আমি, যে পাঞ্জাবিটা কি, এই পাঞ্জাবিগুলো কি ফিটিং গ্যারান্টি সহ আসবে? এখন আমি বলবো যে কি, হ্যাঁ, অবশ্যই ইনবক্স করুন, এই টাইপের কিছু একটা, যেটা অটোমেটেড আনসার যাবে। প্রথমটা গেল। এখন অ্যাটাচমেন্ট, তারপর কি, এই আনসারটা দেওয়ার পর মেসেঞ্জার কল ইনভাইটেশন এই টাইপের কিছু দিতে পারি আমরা, যে যোগাযোগ করুন, ইনবক্সে কল করুন। তো এই আনসারটা দেওয়ার পরে, অটো যাওয়ার পরে কলের একটা অপশন চলে যাবে তার কাছে। এখন দ্বিতীয় কোশ্চেনটা যদি আমরা দিই, দ্বিতীয় কোশ্চেনটা কি করতে পারি, ডেলিভারি চার্জ ফ্রি। বলবো ডেলিভারি চার্জ ফ্রি। কপি করে নিলাম। মানে এখানে দ্বিতীয় কোশ্চেনটা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি। আমরা বলবো হ্যাঁ, নির্দিষ্ট সময়ে, এই যে, হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার করলে ফ্রি শিপিং পাবেন, মানে ডেলিভারি চার্জ ফ্রি। তারপরে এখানে অ্যাটাচমেন্টে, যদি এটা যদিও অপশনাল, হ্যাঁ, আমরা অ্যাটাচমেন্টে কল দিতে পারি। এই কোশ্চেনটা করার পরে সে আমাদের একটা কল দেওয়ার অপশন পাবে, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি কথা বলতে পারি। অনেকেই এই টাইপের কল সেন্টারে অনেকে মেয়েদের দিয়ে কনভারসেশন করায়, মেয়েদেরকে দিলে আকৃষ্ট হয় কোনো ক্রেতাগুলা তাদের কাছ থেকে, যে মেয়েদের কণ্ঠ ভালো কিংবা যে ছেলেদের কণ্ঠ ভালো, যারা মানুষকে এঙ্গেজ করাতে পারবে, কনভারসেশনটা খুব স্মুথলি নিতে পারবে এবং কি বোঝাইতে পারবে প্রোডাক্ট সম্পর্কে, তারাই তখন ফোনে কথা বলবে সরাসরি মেসেঞ্জারে। এখন পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, কি দিতে পারি, যে ক্যাশ অন ডেলিভারি আছে, কি বলতে পারি, এই টাইপের প্রশ্ন অটো ওনাদের কাছে যাবে। ক্যাশ অন ডেলিভারি আছে, আমরা বলবো হ্যাঁ। হ্যাঁ। সারা দেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি আছে, আমরা অটোমেটেড আনসারটা দিব যে হ্যাঁ, সারা দেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি। আবার এখানে চাইলে আমরা একটা কলের অপশন দিতে পারি, আরো চাইলে আমরা কোশ্চেন অ্যাড করতে পারি। এখন এই মোটামুটি এই টাইপের আমরা এখানে অটো সেট করে দিলাম। এখন আমরা সেভে ক্লিক করব। এই যে দেখছেন, এগুলো সব এখানে কিন্তু আছে, এই যে কল এসআর এপিক, মানে ট্যাপ করলেই সে আমাদের কল দিতে পারবে, এখানে দেখছেন। আর আমরা সেভ করব, সবকিছু সেভ করলাম। সেভ করার পর আমাদের মোটামুটি কাজ শেষ এখানে। বোল্ড ইউআরএল প্যারামিটার এটা আমাদের লাগবে না, ঠিক আছে, অপশনাল, হ্যাঁ। সব শেষ আমাদের কাজ। তারপর আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলেই আমাদের পুরোপুরি সেট আপটা, অ্যাডসটা সেট আপ হয়ে যাবে, রান হয়ে যাবে, ঠিক আছে। আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের এই অ্যাডসটা রান হয়ে যাবে। এই যে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পর এই যে আমাদের যে ডলারটা কাটবে আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টে, মাস্টার কার্ড, ভিসা কার্ড অ্যাড করতে হবে। সেখান থেকে আমাদের ডেইলি বাজেট দিয়ে দিলাম $6, $5, $10, এই ডলারটা কাটবে। এটা আমরা আগেই করব এই অ্যাডসটা, কিংবা এখন যদি এখানে অ্যাডটা রান, অ্যাডস কার্ডটা অ্যাড করতে চাই, তাহলে এই যে আই হ্যাভ, এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। আর কার্ড নেম, কার্ড নাম্বার, মান্থ ইয়ার এবং সিভিভি, একটা 4 সংখ্যার একটা কার্ড
নাম্বার থাকে কার্ডের মধ্যে, সেই কার্ডের নাম্বারটা দিয়ে সেভ দিব, তাহলে আমাদের কার্ডটা অ্যাড হয়ে যাবে এবং অ্যাডসটা রান হয়ে যাবে। এটা সময় লাগতে পারে, অ্যাডসটা 2-4 ঘন্টার মধ্যে হইতে পারে, সঙ্গে সঙ্গে হতে পারে। ফেসবুক এআই এটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে, তখনই অ্যাডসটা রান হয়ে যাবে। তো আশা করছি আমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছি এবং দেখেছি, সবাই বুঝেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য। আজকের মতো এখানেই, আমরা পরবর্তীতে কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।